আজকে আমরা এক্সপ্লোর করব পুরান ঢাকায় অবস্থিত ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা এবং আমরা কিছু ইতিহাস জানব লালবাগ কেল্লা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো অবশেষে চলে এসেছি 400 বছরের পুরনো ঐতিহ্য লালবাগ কেল্লায়। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পায়ে পথচারিত হয় এই কেল্লাটি। তো অবশেষে আমার পিছনে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার ঐতিহাসিক দুর্গ। এখানে তিনটি দুর্গ রয়েছে বা তিনটি ভবন রয়েছে। তো চলুন বিস্তারিত আলোচনা করি। লালবাগ কেল্লার অতীত নাম ছিল কেল্লা ঔরঙ্গাবাদ, কিন্তু পরবর্তীতে এলাকার নাম অনুসারে নাম পরিবর্তন করে নামটি করা হয় লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তিনি দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরু হওয়ার 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটির অপয়া ভাবতে শুরু করে দেয়। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। তো মোটামুটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি ছোট হবে। সকলকে ধন্যবাদ।